মানুষের কাছে দুঃখ প্রকাশ করলে মানুষ হাসে। দু হাত না থাকলেও কারো কাছে হাত পাতেন না প্রতিবন্ধী বানু। জীবনযুদ্ধে হার না মেনে মুদি দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করছেন তিনি। এই জীবনটা আমার কষ্টে কষ্টে ছোট থেকে যুদ্ধ করতে করতে এই পর্যন্ত আজকে পরিশ্রম করে খাইতেছি, তাই আমাকে সবাই দাম দিতেছে। আজকে আমার যদি পরিশ্রম করে খাইতে না পারি, শুয়ে থাকি, আমাকে কেউ দাম দিব না, কেউ আমাকে টানবো না, খিলাবো না। স্বামী সরকারি চাকরি হওয়ার পর চলে গেলেও বানুর কাছে রয়ে গেছে এক পুত্র সন্তান। এমন অবস্থায় সংসারের হাল একাই ধরতে হচ্ছে বানুকে। আমার বাবা মার বড় প্রথম সন্তান আমি এরকম হয়েছি, আমার দুইটা হাত নাই। জন্মপর থেকে আমার বাবা মা কিভাবে মানুষ করছে এটা আমি জানি না, কিন্তু বড় হইয়া শুনছি যে বাবা মা অনেক দুঃখ পাইছে, আমি প্রথম সন্তান, হাত নাই। জন্ম থেকে আকারে ছোট হওয়ায় বাবা মা সহ প্রতিবেশীদের কাছে অবহেলার শিকার হয়েছেন বানু। জীবন যুদ্ধে হাজারো প্রতিবন্ধকতা কাটিয়ে তার বেড়ে ওঠা। বানুর দুটো হাত নাই, এই হিসাবে অসহায় মহিলা ও কারো কাছে হাত পাতে না এবং নিজেই সে ব্যবসা বাণিজ্য করে নিজের সংসার চালায়। পঞ্চম শ্রেণীতে পড়া অবস্থায় রং নম্বরে প্রেমে পড়েন খোরশেদ আলম নামের এক যুবকের। তার পরিবারের বিরুদ্ধে গিয়ে পালিয়ে সংসার বাঁধেন বানু আর খোরশেদ। গাজীপুরে কোনাবাড়িতে একটি কারখানায় 50 টাকা রোজে জুট বাছাই করতেন বানু। এছাড়াও পা দিয়ে পুঁতির মালা, ব্যাগ বানিয়ে সংসার চালাতেন এবং স্বামীর মাস্টার্স পর্যন্ত পড়াশোনার খরচও বহন করেছেন। সচিবেলা চাকরিটা পাইয়া সে আমাকে ডিভোর্স দেয়। চাকরিটা পাইয়া 6 মাস আমার কাছে ছিল, কিন্তু আমার একটা 11 বছরের ছেলে আছে। ছেলেরা জানেন এক পক্ষ কোনোদিন মানুষ হয় না, বাবারও নাকে মারও নাকে, কিন্তু আমি মা। আমি এই যে হাত ছাড়াও নিজের অভিজ্ঞতায়, নিজের মনের শক্তিতে, বলেতে আমি যেটুক চেষ্টা করছি, আগাইছি। প্রতিবন্ধী বানু নিজের রান্না নিজেই করেন, হাতের কাজ পা দিয়ে করে। তার এমন সংগ্রামে আশেপাশের প্রতিবেশীরা সহযোগিতা করেন। যার ভালো লাগে হ্যাঁ নামাই নেয়, যার ভালো লাগে না হ্যাঁ নেয় না, কয় না এখন কিনবো। হয়তো যখন একটা কথা কাটাইয়া যায়, অনেকে আসে যে সিগারেট টিগারেট বাকি চাই, দিলে যদি না দেই জোর করে নিয়ে জায়গা। বানু দিনে যতটুকু উপার্জন করেন সবটুকু ছেলের মাদ্রাসায় পড়ালেখা খাতে ব্যয় করেন। সমাজের বিত্তবান এবং সরকারি খাত থেকে সহায়তা চান বানু।